আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা জানবো মাস্টার্স নিয়মিত ও প্রাইভেটের পার্থক্য সমূহ। আসলে মাস্টার্স নিয়মিত এবং প্রাইভেট যে পার্থক্য সেটি হলো যে আপনাদের মাস্টার্স শেষ বর্ষ দুটি কোর্স নিয়মিত এবং প্রাইভেট, এবং মাস্টার্সের কোর্সের যে বিস্তারিত সম্পর্কে আমরা আলোচনা করবো। এই যে দেখুন, ভর্তি প্রক্রিয়া। আসলে মাস্টার্সে নিয়মিত কোর্সে ভর্তির জন্য মেধার তালিকায় স্থান পেতে হয়। এর মানে হলো যে ছাত্রছাত্রীরা উচ্চতর পরীক্ষায় ভালো ফলাফল থাকে তার নিয়মিত কোর্সে ভর্তি হতে পারবেন। তো তারপর অন্যদিকে যে মাস্টার্স প্রাইভেট কোর্সে অনলাইনে আবেদন করে সরাসরি কলেজে গিয়ে টাকার অঙ্ক, ছবি, সার্টিফিকেট, মার্কশিট জমা দিয়ে ভর্তি সম্পন্ন হতে হবে। এখানে কোনো মেধার তালিকা নেই, সরাসরি আবেদন করে সরাসরি আপনারা ভর্তি হতে পারবেন। ঠিক আছে। এরপর দ্বিতীয়ত মাস্টার্স কোর্সের যে বিষয়। আসলে মাস্টার্স প্রাইভেট কোর্সে কিছু বিষয় সীমাবদ্ধ। বিজ্ঞান বিষয়ের কোনো সাবজেক্ট আপনারা পড়তে পারবেন না, যেমন বায়োলজি, রসায়ন ইত্যাদি। অর্থাৎ বিজ্ঞানের সাবজেক্ট আপনারা পড়তে পারবেন না। কিন্তু প্রাইভেট কোর্সে শুধু বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ইত্যাদি প্রাইভেট কোর্সে পড়ানো হয়। আর মাস্টার্স নিয়মিত কোর্সে সব বিষয়ে পড়াশোনা হয়, বিজ্ঞান থেকে শুরু করে সব কিছু। এবং ক্লাসের ব্যবস্থা। নিয়মিত কোর্সের জন্য ক্লাস কি বাধ্যতামূলক রয়েছে এবং প্রতিটি শ্রেণী-বিষয়ে উপস্থিত থাকতে হবে। আর প্রাইভেট কোর্সে কোনো ক্লাসের বাধ্যকতা নেই। এটা চাকরিজীবীদের জন্য খুবই সুবিধাজনক। ট্রাম পেপার পরীক্ষার ট্রাম পেপার 50 নম্বর নিয়মিতদের জন্য, আর মৌখিক পরীক্ষা 50 নম্বর, আর ভাইভা 50 নম্বর। আর প্রাইভেট কোর্সের জন্য ট্রাম পেপার নেই, শুধু ভাইভাই 50 নম্বর। তো আপনারা বুঝতে পারলেন যে নিয়মিতদের জন্য শুধু ট্রাম পেপার থেকে 50 মার্ক, আর আপনার মৌখিক থেকে 50, 100 নম্বর। আর ভাইভা থাকবে, ভাইভা বা মৌখিক যেটাই আর কি, 50 নম্বর, মোট 100। আর প্রাইভেটে ট্রাম পেপার থাকবে না, শুধু থাকবে ভাইভার জন্য 100 নম্বর। ঠিক আছে। আর পরীক্ষা মূল্যায়ন নিয়মিত প্রাইভেট উভয় ক্ষেত্রে ইনক্লুস পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক বর্তমান জাতীয় পরিষদ নিয়ন্ত্রণ করছে ইনকোর্স পরীক্ষা। ইনকোর্স পরীক্ষা না দিলে ফর্ম পূরণ আপনারা কিন্তু করতে পারবেন না। ইনকোর্স পরীক্ষা বাধ্যতামূলক, এটি বোর্ড থেকে নির্দেশনা। তবে ইনকোর্স পরীক্ষা 15 নম্বর, ক্লাস উপস্থিতি 5 নম্বর এবং লিখিত পরীক্ষা 80 নম্বর। উভয় কোর্সে পরীক্ষার মান প্রতি একই থাকে এবং পরীক্ষার ফলাফল বোঝানো একই সময়ে প্রকাশ করা হয়। এবং এই কোর্সের আসলে মেয়াদ, এই কোর্সের মেয়াদ নিয়মিত প্রাইভেট কোর্সের মেয়াদ 1 বছর এবং প্রতিটি কোর্সের জন্য আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে কিন্তু 3 বছর। 3 বার আপনারা পরীক্ষা দিতে পারবেন। যদি আপনারা ফেল করেন তো 3 বার পরীক্ষা দিতে পারবেন। সার্টিফিকেটের মান কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অনেক শিক্ষার্থী মনে করেন যে প্রাইভেট কোর্সে আমার সার্টিফিকেটের মান কম, কিন্তু আসলে প্রাইভেট সার্টিফিকেটের মান সমান। এখানে কোনো পার্থক্য নেই, খুব একটা বেশি পার্থক্য নেই। এবং খরচ, মাস্টার্স নিয়মিত কোর্সে ভর্তি হতে গেলে প্রায় 3000 থেকে 10,000 টাকার মতো খরচ হয়, যেতে পারে, বা 5-7,000 টাকা যেতে পারে। কিন্তু যার মধ্যে ভর্তি ফি, সেমিস্টার ফি, বইয়ের খরচ ইত্যাদি তো থাকে 10,000 টাকা। অবশ্যই মাস্টার্স প্রাইভেট কোর্সে অনেক খুবই কম, এর শুধু 2,000 টাকা। প্রাইভেট কোর্সে অন্যান্য ফি খরচ অনেক খুবই কম, প্রাইভেট খরচ একটু বেশি। ভর্তির যোগ্যতা আর কি আছে, আসলে ভর্তির যোগ্যতা মাস্টার্স নিয়মিত কোর্সের জন্য মেধার তালিকায় স্থান পেতে হলে ভালো ফলাফল পেতে নিম্ন 2.75 পেতে হবে। আর মাস্টার ভর্তির জন্য 2.25 পেলেই আপনি নিশ্চিন্ত ভাবে ভর্তি হতে পারবেন। এবং মাস্টার্স কলেজে নিয়মিত ক্লাস করতে হয় না, নিজের মতো পড়াশোনা করা যায়, পরীক্ষা দিতে আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতার জন্য ব্যস্ততা তাদের সুবিধা যাবে। এটা হলো প্রাইভেট কোর্সের বিষয়। তো আরো ভালো করে জানতে চাইলে এই যে এটা দেখুন, এটাতে দেখেন, এই ছবিটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে আপনারা দেখুন কিছু পার্থক্য দেখুন, যে মাস্টার্স মেধার তালিকায় ভর্তি হতে হয় আর মাস্টার প্রাইভেট অনলাইনে সরাসরি এবং ক্লাসে বাধ্যতামূলক রয়েছে নিয়মিত, এটা কোনো বাধ্যতামূলক নেই। ট্রান্সফার 50 এবং মৌখিক 50 এবং প্রাইভেটে হলো 100 নাম্বার মৌখিক, কিন্তু কোনো ট্রান্সফার নেই। ইনকোর্স ও লিখিত পরীক্ষা
ইনকোর্স 20 এবং নম্বরে লিখিত 80 নম্বর, সেটা উভয় সমান প্রাইভেটে। কোর্সের মেয়াদ হলো 1 বছর, 18 বছর, রেজিস্ট্রেশন মেয়াদ 3 বছর, 3 বছর, সার্টিফিকেট মান সমান সমান, খরচ 3,500 থেকে 5,000 টাকা ভর্তি, এবং আর আপনার প্রাইভেটের ভর্তি খরচ হলো 11,500 থেকে 1500, 2,000 টাকা যায় দিয়ে রেজিস্ট্রেশন। তো সবাইকে ধন্যবাদ বুঝে থাকলে। তো সবাইকে ধন্যবাদ।